দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ বানাইয়া দিলাম। এই মানুষগুলো কোনদিনের জন্য আমি আল্লাহর কাছে আবেদন করে নাই, ফরিয়াদ জানাই নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানানো হোক। কথা বলেন ঠিক কিনা? কোনদিনের জন্য মালিকের দরবারকে আমরা ফরিয়াদ জানাইছিলাম? আজকে দুনিয়ার জমিনে একটা চায়ের স্টলে যদি কেউ কর্মচারীর পদে কাজ করতে চায়, তার কোনো আবেদন করতে হয়, বায়োডাটা দিতে হয়। কিন্তু আমরা কোনদিনের জন্য মালিকের দরবারে আবেদন জানাই নাই, আল্লাহ আমাদেরকে মানুষ বানানো হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষ না বানাইয়া গরু, ছাগল, মহিষ, ভেড়া বানাইয়া দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মালিক তা না কইরা আমাদেরকে মানুষ বানাইয়া দিয়েছে রে মুমিন। মানুষ বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা অন্য গোত্রের মধ্যে, অন্য ধর্মের মধ্যে পাঠাইয়া দিতে পারতেন, কিন্তু মালিক তা না কইরা আমাদেরকে ইসলাম নামক একটা শান্তির ধর্ম মুসলমানের ঘরে পাঠাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মতো কোন শান্তির ধর্ম নাই। ইসলাম একটা শান্তির ধর্ম। এই ধর্মের মধ্যে দাঙ্গা হাঙ্গামা পছন্দ নয়। কথা বলেন ঠিক কিনা? মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন পছন্দনীয় নয়, সহনশীলতা নয়। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানের ঘরে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে প্রেরণ করে দিলেন। ইসলাম একটা শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের মধ্যে প্রবেশ করাইয়া দিয়েছেন। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সঙ্গে যখন এই প্রথমে দেখা হয়, কত সুন্দর করে তাদের জন্য শান্তির দোয়া করা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? যা অন্য ধর্মের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ধর্মের মধ্যে আমাদেরকে প্রেরণ করে দিল রে মুমিন, ইসলামের মধ্যে প্রবেশ করাইয়া দিয়েছেন আমার আপনার মালিক আল্লাহ। তারপরও আমাদের মর্যাদা কেমন বাড়াইয়া দিয়েছেন দেখেন। মুসলমান বানানোর পরও এমন এক পয়গাম্বরের উম্মত বানাইয়া দিলেন। কিতাব সাক্ষী দেয় যে পয়গাম্বরের উম্মতের আগে কোন নবীর উম্মতরা জান্নাতে যাইতে পারবে না। বলুন না আল্লাহু আকবার। আমার আপনার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার মাওলা, এত বড় নিয়ামত দান করেছে। আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইয়া দিয়েছে রে মুমিন। আমাদেরকে কত দামি বানাইয়া দিলেন। আমরা সেই নবীকে চিনতে জানলাম না, চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীরা আল্লাহর কাছে আবেদন জানাইছিলেন, মালিক আখিরি জামানার উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে নবী না বানাইয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন আমাদের মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাড়াইয়া দিয়েছেন। আমরা দামি না কম দামি? কেমন দামি, কেমন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আপনার মালিক আল্লাহ ঘোষণা নেই, দুনিয়ার জমিনে আমি সব থেকে মানুষকে সুন্দর চেহারা দান করেছি। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মানুষকে সুন্দর চেহারা, সুন্দর আকৃতি দান করেছে কে? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আকৃতি দান করলেন মানুষকে। কেন? কেন? এ মুমিন, অল্প সময় আলোচনা হবে, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে সুন্দর আকৃতি দান করলেন। বান্দা বান্দী যেন মালিকের হুকুমগুলো সুন্দরভাবে পালন করে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে সন্তান যখন মাকে মা মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে বাবা বাবা বলে ডাকে, বাবার রক্ত ঠান্ডা হয়ে যায়। আমার আপনার মালিক কই, আমি আল্লাহ এক দ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা কি জানেন না? জানেন না?
এই সূরার নাম হলো ইখলাস। ইখলাসের সহিত যদি কেউ একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত আস্তে কুল হু সূরা একবার পাঠ করতে 1 মিনিট লাগে, 1 মিনিটেই শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারো কারো 1 মিনিটও লাগে না, কিন্তু 1 মিনিটে 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করলেন কে? মনে হচ্ছে সন্দেহ আছে। তাহলে আওয়াজ কেন কম? একবার সুবহানাল্লাহ যদি কোনো মুমিন ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে মহব্বত করে একবার সুবহানাল্লাহ বের করে তার জবান দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেন ফেরেশতার মাধ্যমে। এই গাছের ছায়া কত বড়! এই আমগাঁও এলাকার মতো, এই হরিপুরের মতো, ঠাকুরগাঁওর মতো, কিংবা এই বাংলাদেশের মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের ছায়া এত বড় করে দিয়েছে, আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ে তবুও তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। একবার বললে যদি এত লাভ হয়, তাহলে 2 বার পড়লে 2টি গাছ, 3 বার পড়লে 3টি গাছ, যতবার সুবহানাল্লাহ বের করব ততটি গাছ আমাদের জন্য লাগাই দিবেন কে? আজকে তো বুড়া বাবাও সুবহানাল্লাহ বলতে চায় না, যুবক ভাইরাও তো চায় না, কিন্তু দেখবেন বুড়া বাবা যখন জমিনের মধ্যে ধান লাগায়, বুড়া বাবা কত সুন্দর করে জবান দিয়ে গান কয়, আজ প্রতি রাতে জেগে থাকি। কথা বলেন ঠিক কি? বলেন ঠিক কিনা? আবার যুবক ভাইরা গান গায়, ফাইটা যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ফাইটা যার গান বের করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, জমিনে কাজ করতেছো, জবানটা দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করো, এই জিকিরগুলো করো, তোমার কাজের মধ্যে বরকত আমি আল্লাহ দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ড্রাইভিং করো, জবানটা দিয়ে সুবহানাল্লাহর জিকির করো, আলহামদুলিল্লাহর জিকির করো, আল্লাহু আকবার বলে মালিককে ডাকো। তুমি অফিসে চাকরি করো, বাধা নাই, তোমার জবানটা দিয়ে তুমি তাসবিহগুলো পাঠ করো। কৃষি ক্ষেতে কাজ করো, তুমি একটা একটা করে ধান লাগাও জমিনের মধ্যে, কিংবা ধানগুলো কর্তন করো, কিংবা ভুট্টা লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জবানটা পবিত্র করে রেখে দিয়েছি আমি আল্লাহ, এই জবানটা দিয়ে তুমি আমি আল্লাহকে ডাকো। আল্লাহ বলেন, বান্দা আল্লাহকে যেভাবে ডাকে আল্লাহ ঠিক ওইভাবেই বান্দারা ডাকে সাড়া দেয়। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া যাই। আল্লাহু আকবার। কোন সন্দেহ হয় স্বয়ং কোরআন থেকে কথা হবে, কোন কাজে করি কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দাকে দুনিয়ার জমিনে অল্প একটু সময়ের জন্য প্রেরণ করছে রে মুমিন। কখন যেন মালাকুল মউতের ফেরেশতা আয়েশা জানটা কবজ করে নেই কেউ আমরা বলতে পারবো না। বাবা বাইসা রয়েছে, সন্তানগুলো বিদায় নিয়ে চলে যায়, দাদু বেঁচে আছে, কিন্তু নাতি বিদায় নিয়ে চলে গেছে এমন হয় না। আমগাঁও এলাকায় কি নাই? এরকম নাই। তাহলে এত কিছু তাকাব্বুরি কেন? এত ক্ষমতার বাহাদুরি দেখাও কেন? এই মাটির দেখো, মাটি খাবে, সঙ্গে কেহ নাহি যাবে, সঙ্গে যাবে তোমার ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্ম নেইনি। তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, আমি আল্লাহ ছাড়া আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করো না, শিরিক করো না। এখন তো বাবার অভাব নেই, তালা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, পাগলা বাবা। কথা বলেন ঠিক কিনা? হায় রে, বাবার অভাব নাই, আল্লাহকেও মানে না তারা। আল্লাহর কাছে চাই না, কিন্তু বাবার কাছে চাই। আল্লাহকে সিজদা দিতে চাই না, কিন্তু বাবার পায়ে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে আমি এত কিছু কেন দান করলাম? বান্দা বান্দি দুনিয়ার জমিনে যাওয়ার পরে যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে এই কপালটা যখন জমিনে লাগাইয়া জবানটা দিয়ে যখন বের করে রে মুমিন, সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার আপনার মালিক আল্লাহ। বান্দা যখন জমিনের মধ্যে কপালটা দেখাইয়া বের করছে সুবহান রাব্বিয়াল আ'লা, বান্দা আর আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। কথা বলুন না আল্লাহু আকবার। আল্লাহ স্বয়ং বলতেছে বান্দা আর আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। স্বয়ং বান্দা আমি আল্লাহকে দেইকে দেইকে কথা বলে, আমি আল্লাহ আমার বান্দাকে দেইকে দেইকে তারা ডাকে সারা দেয়। বাড়ি গিয়ে কইয়েন বলুন না সুবহানাল্লাহ। হায়রে এত ফজিলত বর্ণনা করা হচ্ছে তারপরেও বলতে চাই না, বুঝি না। আমি ছোট মানুষ, সমস্যা নাই, কিন্তু কথা হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমাকে না পছন্দ হোক, কোরআনকে তো পছন্দ হয়, কোরআনকে তো পছন্দ হয় নাকি? আপনাদের সামনে আমি সূরা বনী ইসরাঈলের আয়াতের একটু অংশ আমি তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আপনার মালিক আল্লাহ তার নবীকে ডেকে ডেকে কয়, হে নবী আপনি জানিয়ে দিন আমার বান্দা বান্দিগুলি আপনার উম্মতরা যেন আমি আল্লাহ ছাড়া, আল্লাহ তা'বুদু ইল্লা, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করে। এ কথা কে বলেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আপনি জানিয়ে দিন আল্লাহ ছাড়া যেন, আমি আল্লাহ ছাড়া যেন অন্য কারো ইবাদত তারা না করে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আমগাঁও এলাকায় 5 বার মুয়াজ্জিন সাহেব আজান দেয় না না দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আজান হয় না না হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুয়াজ্জিন সাহেব 5 বার আজান দেয়, আর আমার বান্দা বান্দিগুলি মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার কাজগুলো বন্ধ করে দিয়ে মসজিদের দিকে হাঁটে হাঁটে পা পা করে যাইয়া আমি আল্লাহকে স্মরণ করে যখন নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলি, রে ফেরেশতার দল, দেখো দেখো তোমরা না বলছি না যখন আমি আদমকে দুনিয়ার জমিনে প্রেরণ করতে চাইলাম, প্রতিনিধি বানাইতে চাইলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তো প্রেরণ করতে চাইলাম, তোমরা তো বলেছিলে তারা দুনিয়ার জমিনে গিয়ে নাকি দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। দরকার নাই মালিক, দরকার নাই। আমরাই আপনার তাসবিহ পাঠ করব, আমরাই আপনার প্রশংসা করব। এইভাবে তোমরা তো বাধা দিয়েছিলা। দেখো আজকে আমার বান্দা বান্দি করে আমার নামে যখন আহ্বান করা হয়েছে, দুনিয়ার সকল কাজগুলো তারা পরিত্যাগ করে দিয়ে মসজিদে হাঁটি হাঁটি পা পা করে আইসা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছে। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা আমার আপনার মালিক আল্লাহ বলে, হে ফেরেশতারা দল তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আর বান্দির জীবনের গুনাহগুলি আমি মাফ কইরা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি জান্নাতের মধ্যে তাদের নামটা লিপিবদ্ধ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মুসলমানের সন্তান বলে নামাজ পড়তে চাই না, যদিও বা কেউ নামাজ পড়ে তাই রে নাই রে করে সময় কাটিয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিন বান্দারা যদি নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজকে
আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে হাদিয়া দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ, কথা বলেন ঠিক কিনা? পর্যায়ক্রমে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ যখন কমিয়ে এনেছে, আল্লাহর পয়গম্বর চিন্তায় বেহুশ হয়ে যায়। হায় হায়, আমি না জানি আমার উম্মতদের ক্ষতি করে দিলাম, আমি আমার উম্মতদের ক্ষতি কইরা দিলাম। 50 ওয়াক্ত নামাজ ছিল, এটাই তো ভালো ছিল। তারা বেশি বেশি ইবাদত কইরা আগে আগে জান্নাতে যাইতো, কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে মাথাটা লাগাইয়া চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কাদের মুমিন। আল্লাহ বলেন, দোস্ত ওঠো ওঠো, আর কান্দিও না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমার উম্মতরা, আমি আল্লাহর বান্দা বান্দি বলি দুনিয়ার জমিনে যদি গুরুত্ব ইহতিমামের যত্ন সহকারে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান কইরা দিব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মানুষ মারা যাবে, সর্বপ্রথম আগে নামাজের হিসাব হবে। আজকে দেখেন যারা আমার নামাজ থেকে বিমুখ হইয়াছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম করে দিবেন, ওই দিন যদি বলে রুকু করো, যদি আজকে রুকুকারী না হই রুকু করতে পারবো না। সিজদা করতে বললে আজকে দুনিয়ার জমিনে যদি সিজদা না দেই, তাহলে সিজদা করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার বান্দে দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহকে স্মরণ করে যখন নামাজ আদায় করবে, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তির জন্য 5টি পুরস্কারের ঘোষণা। কয়টি? 5টি। তার মধ্যে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন লগতে প্রথম নম্বর ঘোষণা দিয়েছে, যেই জিনিসটার জন্য আজকে দুনিয়ার জমিনে কাটাকাটি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, সন্তান বাবা মার সাথে বনাবনি নাই, ভাই ভাইয়ের সাথে বনাবনি নাই, কথা বলেন ঠিক কিনা? ভাই বোনের সাথে বনাবনি নাই। যদি কোনো সন্তানের বাবা আদর কইরা মহাব্বত কইরা একটু ছোট সন্তানটাকে 1 শতক জমি বেশি দিয়েছে, বড় সন্তান মুখটা হাফ করে রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাবা যখন বলে, বাবা ওষুধের প্রেসক্রিপশনটা নিয়ে যায়, বড় ছেলের হাতে দেয়, বলে, আব্দুর রহমান, এ আব্দুর রহমান রে, আমার ওষুধটা শেষ হয়ে গিয়েছে, একটু আইনা দাও। বলে, আমি তো তোমার সৎ ছেলে, কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? আমি তো তোমার নিজের সন্তান না, সৎ সন্তান, এই জন্য তো আমার 1 শতক জমি কম দিয়েছো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার বান্দে যদি গুরুত্ব ইহতিমামের সহিত নামাজ আদায় করতে পারে, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছে, প্রথম নম্বর যে পুরস্কারটা, এটা হলো রিজিকের পেরেশানি আল্লাহ দূর কইরা দিবে। সুবহানাল্লাহ। বান্দার বান্দি এখন আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার দিকে ঢুকছে, এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের মধ্যে কোনো বরকত রাখে না, এই কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন তাকাইয়া 1 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে, কিন্তু সংসারে শান্তি নাই। আছে? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ঠিক না বেঠিক? আমগাঁও এলাকার ভালো আছে, আমার দিনাজপুরের কথা বলতেছি, লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে, কিন্তু সংসারে শান্তি নাই। বিছানা আলাদা হইতে হইতে এখন ফ্ল্যাট পর্যন্ত আলাদা হয়েছে, 1 ফ্ল্যাটে স্ত্রী আর 1 ফ্ল্যাটে স্বামী, কথা বলেন ঠিক কিনা? তাকাইয়া দেখেন আজকে কোরআন প্রেমিক যারা, কোরআনের ছায়াতলে যারা আছে, আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের দিকে তাকাইয়া দেখেন, 6000 টাকা কিংবা সর্বোচ্চ 7000 টাকা দেন। এই মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের ফ্যামিলির দিকে তাকাইয়া দেখেন, পরিবারের দিকে তাকাইয়া দেখেন, আপনার মাদ্রাসার শিক্ষকটার পরিবারের দিকে তাকাইয়া দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন, কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের ছায়াতলে থাকবে, শান্তি দান করবেন কে? আর এই কোরআন থেকে বের হয়ে যারা গিয়েছে, তাদেরকেই ধুকে ধুকে অপমানিত, লাঞ্ছিত হতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে আর আমরা চুপ থাকি, ওই যে আসান্দুর আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমান কখনো মেনে নিতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? ওই আসান্দুরের জিহ্বা টেনে ছিঁড়ে তার কলিজা বের করে কুত্তাকে নাস্তা বানাই দিতে হবে, কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ইমানদার মুসলমান বাবাজিরা, আমি পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখনই নামাজ সমাপ্তি হয়ে যায় দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো। ইয়া আইয়ুহাল্লাযী ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমা খুলে দেখেন, এই যে সূরা জুমার মধ্যে আল্লাহ বলছে যখনই নামাজ সমাপ্তি হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ বলে নাই যাই নামাজটা বিছাইয়া সকাল থেকে রাত্রি পর্যন্ত কিংবা সারা রাত্রি তুমি আমি আল্লাহর জিকির করো। বলছে কি বলছে? বলে নাই। নামাজ সমাপ্তি হয়ে গেলে তারপরে জমিনে ছড়িয়ে পড়তে বলছে যে আমি আল্লাহর দেয়া রিজিকগুলো তোমরা অন্বেষণ করো। ও মুসলমান বাবাজি, বুঝে আসে না দুনিয়ার সকল কাজ আমাদের দ্বারাই সম্পাদিত হয়, সমাপ্তি হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কেন আমাদের দ্বারাই সমাপ্তি হয় না? কথা বলে ঠিক কিনা? কেন হয় না? এই নামাজ আমরা সুন্দরভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, লাগে কিনা? এখন যদি বুড়া বাবাকে বলা হয় কোরআন তেলাওয়াত করেন না কেন হুজুর, এই কোরআনের কালা কালা অক্ষর কি আমি বুড়া মানুষ দেখতে পাই? কথা বলেন ঠিক কিনা? এই বুড়া বাবা রাগ কইরেন না, আবার চায়ের হোস্টেলে গিয়ে দেখেন সুন্দর করে টেলিভিশনের দিকে চোখটা লাগাইছে, তখন আবার সুন্দর করে ওই পর্দার ভিতর ভালো করে দেখতে পায় রং বেরঙের ছবিগুলো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের সাথে সম্পর্ক আমরা করতে পারি নাই, বিদায় আজকে আমাদের ঈমানের নূর বাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আগেকার জামানায় যখন ছোট্ট ছিলাম মসজিদের মাইকে ডাকা হইতো মক্তবের ছাত্রছাত্রীদেরকে, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা আসো, তোমাদের মক্তবের সময় হয়ে গিয়েছে। এখন মক্তবের ডাকার হয় না, এখন কিন্ডারগার্টেনের দিকে আমাদের শিশুগুলিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি বিরোধিতা করতেছি না। ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার না বানাইলে সেবা করবে কে? ইঞ্জিনিয়ার না হলে বড় বড় দালান কোঠা তৈরি করবেন কে? কথা বলেন ঠিক কিনা? মাস্টার না হলে শিক্ষা দিবেন কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে, শর্ত দেয় নাই। আল্লাহ আগে বলছে কোরআনের শিক্ষাটা দাও। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে কোমলমতি শিশুগুলোকে নষ্টের দিকে ধাবিত করতেছি। যখন তারা বড় হয়েছে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, রোডের বদলে বাঁশ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে যখন এই যে ইঞ্জিনিয়ার হচ্ছে রোডের বদলে বাঁশ দিচ্ছে, আজকে যখন ডাক্তার হচ্ছে কোরআনের শিক্ষা না থাকার কারণে গরিবদের রক্তে চুষার মতো গরিবদের টাকাগুলো 1800 টাকা ভিজিট নিয়ে চুষে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেন তোমাকে 1800 টাকা ভিজিট নিতে হবে কেন? তুমি সেবার নামে ব্যবসা করছো, তুমি সেবা করো, 200-250 টাকা সীমাবদ্ধতা থাকো, গরিবদের সেবা করো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের শিক্ষা থাকতো কখনো এই কাজ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মাস্টাররা দেখেন কোরআনের শিক্ষা না থাকার কারণে এই জেনারেল স্কুলের, প্রাইমারি স্কুলের মাস্টার যারা আছেন রাগ কইরেন না, আমি বাস্তব চিত্র তুলে ধরতেছি, পায়ের উপর পা তুলে দিয়ে কত সুন্দর করে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? তারা ছাত্রদের হক নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা যদি থাকতো তাহলে কখনোই তারা এই আমানত নষ্ট করতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ইমানদার মুসলমান বাবাজিরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর কোরআন শিক্ষা ফরজ আইন করে দিয়েছেন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ফরমান। মুসলমানের সন্তানগুলি আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে এই সন্তানগুলি আজকে দেখবেন ঈমান হারা হয়ে গেছে, ঈমানের ছায়া তলে তারা নাই। হে মুমিন ভাইরা, মরার একটা চিন্তা করেন, কারণ এই সন্তানগুলি কোরআনের শিক্ষা না থাকার কারণে অনেক বাবা মা এখন বৃদ্ধাশ্রমে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? অনেক সন্তানের বাবা মা এখন সন্তানের দ্বারাই নির্যাতিত হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তানের বাবা মা এখন মার খায় সন্তানের হাতে। আজকে যদি কোরআনের শিক্ষা থাকতো কখনো এরকম হতো না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই যে কিছুদিন আগে ডে গেল, ডে যুবক ভাইয়েরা কয় সারা দিবেন, বুড়া বাবারা তো ওই রকম বুঝবে না, তারপরও আবার কিছু কিছু বুড়া বাবা আছে বুঝবে। ডে গেল, এই যে ডে, কয়েকটা ডে পালন করার জন্য তারা ডিসেম্বর মাস থেকে বাবার কাছ থেকে কোচিং প্রাইভেটের নাম দিয়ে টাকা বেশি বেশি করে নিয়েছে। আমার পর্দার মা বোনদেরকে অনুরোধ জানাই, মা তোমার ঘরের মেয়েটা স্পেশাল ক্লাসের নামে ওই পার্কের মধ্যে আড্ডা করতেছে, তুমি ভরুক্ষেপ করো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন না থাকার কারণে কয়েকটা ডে আমি লিস্ট করে এনেছি। আমার মসজিদের মুসল্লিদের এক সন্তান
ক্লাস 9-এ পড়ে। কোন ক্লাসে? ক্লাস 9-এ পড়ে। বলে হুজুর আপনি ওই মাঠে ওই দিন বয়ান করলেন, আপনি কি কাম পাইলেন না? এ ঠিক করে এই সময় বয়ানটা করতে হবে কেন? কি হয়েছে বাবা? বলে কি আপনি বয়ান করার পরে আমার গার্লফ্রেন্ড আর বলে কি এখন বাইরে হওয়া যাবে না, হুজুর তো ওয়াজ করছে, এটা তো হারাম। আপনার খাইয়ে দেয় কাম নাই না হুজুর? আপনারা সব জায়গায় নষ্টামি করে বেড়ান, কথা বলেন ঠিক কিনা? দেখেন আজকে ক্লাস 9-এর সন্তান আমাকে শাসাচ্ছে, তাহলে চিন্তা করে দেখেন এই যুব সমাজের অবস্থা কি হয়েছে। এই মাহফিলগুলোর আয়োজন যদি না হইতো তাহলে তো তারা আরো অধপতনে যাইতো, ওপেনে কুত্তার মতো মেলামেশা করতো, কথা বলেন ঠিক কিনা? মানুষ কখনো মাঠে ঘাটে পার্কে জেনার কাজে লিপ্ত হতে পারে না, মানুষ কখনো মানুষের আচরণ এরকম হতে পারে না, এটা হলো পশুর আচরণ, কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো শালীন ভাবে বেড়াবে, কথা বলেন ঠিক কিনা? এই যে ডে পালন করছে 7ই ফেব্রুয়ারি থেকে তারা ডে পালন করা শুরু করে দিয়েছে। 7 তারিখে একটা ডে পালন করে রস ডে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা কয় কি রে, একটা 1.5 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনবে, গোলাপ ফুল কিনে সকিনার হাতে দিয়ে বলবে সকিনা নাও, এটা তোমার জন্য। কার জন্য? ওই যে সকিনার জন্য। 7 তারিখে একটা ফুল দিছে, দেওয়ার পরে পরের দিন তাকে প্রপোজ করছে, ও জরিনা তোকে কিন্তু আমি খুব ভালোবাসি, এই তোমার জন্য তোমাকে ফুল দিয়েছি, আজকে প্রপোজ করলাম, হ্যাঁ তোমাকে ছাড়া আমি তো আর বাঁচবো না, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, পরের দিন 9 ফেব্রুয়ারি এরকম বক্স ভরা চকলেট, ওই যে বাবার মায়ের পকেট কেটে টাকা নিয়েছে, বক্স ভরা চকলেট নিয়ে যাই সকিনার হাতে হাতে দেয়, সকিনা দেখছো নি তোমাকে ফুল দিলাম, প্রপোজ করলাম, তোমার জন্য দেখো কত দামি চকলেট এনে দিছি, তুমি যদি চাও তোমার জন্য আমি সোনার হরিণ পর্যন্ত এনে দিব, কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? শুধু তাই না, এই যে পরের দিন 10ই ফেব্রুয়ারি একটা ডে পালন করে তারা, টেডি ডে। তা এইটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, এটা আবার কি, টেডিটা কি? তখন ওই ছেলে বলতেছে হুজুর মোল্লারা তো দেশটাই খাইলো, মোল্লারা তো আর ইংরেজি জানে না, তারা আর বুঝবে কি? ডিকশনারি খুলে দেখলাম এই টেডি ডে মানে একটা পুতুল, এই পুতুলটা তার ওর মতো আকৃতি করে ওই যে নিয়ে যায় জরিনার হাতে দিয়ে বলে দেখছো নি তোরে কেমন ভালোবাসি জরিনা, এই তো তোমার মতো একটা পুতুল এনে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ইমানদার মুসলমান বাবাদিরা, আমার ঘরের সন্তানগুলি আজকে অবস্থাকে হাসির খোরাক না, এটা সাবধান করার জন্য বলা হচ্ছে। 11 তারিখে তারা এই জরিনার হাত ধরে বলে জরিনা তোরে আমি ফুল দিলাম, প্রপোজ করলাম, চকলেট দিলাম এবং পুতুল দিলাম, আজকে তুমি আমার সাথে প্রমিস করো, হাতে হাত রেখে প্রমিস করো, ওয়াদা করো তুমি আমি বল্টু ছাড়া অন্য কারো কাছে যাবা না। বলে কিনা? কথা বলে না, কেন বলে না? না শুধু তাই না, 12ই ফেব্রুয়ারি তারা একটা ডে পালন করে, এই ডেটা হলো কি হার্ট ডে। আমি কই এটা আবার কি? পরে সার্চ দিয়ে দেখলাম যে হার্টে হার্ট তারা কি করবে, মিলাবে, বুকে বুক মিলাবে। নাউজুবিল্লাহ বলেন, অবৈধভাবে একটা যুবতী আর যুবতী কেমনে তারা বুকে বুক মিলায়? এটা হতে পারে না। কোরআনের জ্ঞান যদি থাকতো কখনো না এটা করতে পারতো না। আপনার বাড়ির পাশে একটা মাদ্রাসার ছাত্র নুরানি পড়ে, কখনো সেই কাজটা করবে না। তার কারণ হলো কোরআনের শিক্ষা তার মাঝে আছে, আল্লাহর ভয় তার কাছে আছে, জাহান্নামের ভয় তার কাছে আছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ব্যবস্থা যদি চালু আমাদের আরো জোর ব্যবস্থা না করি তাহলে দেখবেন এ সমাজ, এ দেশ, এ রাষ্ট্র সব কিছু নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখে এই যে বুকে বুক মিলাইয়া মায়া জড়াইয়া ফেললো সকিনা, তো কোমলমতি, তার দিলটা তো নরম, মা বোনদের দিল কিন্তু নরম, কথা বলেন ঠিক কিনা? তাদের প্রশংসা করলে তারা সব কিছু বিলিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? দেখেন না, বুকে বুক মিলানোর পরে পরের দিন একটা ডে পালন করে, সেই ডেটা হলো কিস ডে। কি ডে? বলে জরিনা বুকে বুক মিলাই গেছি, মায়া লাগাইছো, তোমার নরম গালে চুমা না দিয়ে আমি আর পারি না, বলুন না নাউজুবিল্লাহ। কে যুবক ভাইরা, ঠিক না? এই কিস দেওয়ার পরে সম্পর্ক তো গভীর হয়ে গেল, সম্পর্ক এমন গভীর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, বলে আই লাভ ইউ জরিনা সকিনা, তো ফুল দিলাম, প্রপোজ করলাম, চকলেট দিলাম, পুতুল দিলাম, প্রমিস করে দিয়েছো, তুমি তো আমাক ছাড়া আর কারো কাছে যাবা না,
তুমি আজকে রাতে আসো, আমরা একটু মিলন মেলার সভা বসাবো। কথা বলেন ঠিক কিনা? এই যে এমন একটা কাজ করেছে তারা, এ রাতে অনেক 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 মায়ের সন্তানরা দেখবেন নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের পশুগুলো তাদের ইজ্জতকে হরণ করে নিয়েছে। কিছুদিন পরে তাদের বমি বমি ভাব আসে। কথা বলেন ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারির দিনে ব্রেকআপ ডে একটা ডে আছে, হাতে হাত দিয়ে বলে তাহলে আজ থেকে তোকে আমি ব্রেকআপ দিলাম, কারণ বল্টুর তো ইচ্ছা ছিল তাকে হরণ করা। কথা বলেন ঠিক কিনা? ভোগ করেছে শেষ, এখন এই বল্টু আর জরিনাকে চাই না, এখন রহিমার কাছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের শিক্ষা দেশে চালু থাকতো, জবরদস্ত থাকতো, তাহলে কখনো আমার যুব সমাজ এই নষ্ট হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও ইমানদার মুসলমান বাবাজিরা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে বাধা করেছেন কে? আল্লাহ একমাত্র ইবাদতের উপযোগী হলেন আল্লাহ। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে অনুসরণ করার কথা বলা হয়েছে। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। আল্লাহর পয়গম্বর ঘোষণা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার জমিনে যেই উম্মতরা আমি রাসূলকে মহব্বত করে সুন্নতের পাবন্দি করেছে, দাড়ি রেখেছে সুন্দর করে মেসওয়াক করে, তারা জমিনে দস্তরখানা বিছাইয়া খানা খায়, মসজিদে ঢোকার সময় দোয়া পাঠ করে ডান পা দিয়ে প্রবেশ করে, টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করে দোয়া পাঠ করে। আল্লাহর পয়গম্বর বলে, আমার এই উম্মতগুলি আমি রাসূলকে মহব্বত করেছে, আমি রাসূলের সাথে তারা জান্নাতে বসবাস করবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল চলবে তো? কি খারাপ লাগতেছে? আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি, সময় অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিব, কারণ প্রধান বক্তা আমাদের বড় ভাই অনেক সুন্দর করে তাফসীর গুলো আপনাদেরকে শোনাবে। আমি একটু খালি গুছাইয়া নিচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দি আমি আল্লাহর ইবাদতের পরে আল্লাহর রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে। এখন দেখেন যুব সমাজের অবস্থা কি, তারা চুল কাটে, মাসির মতো চুল কাটে, সাকিব খানের মতো চুল কাটে। আমি মনে করেছি এইদিকে নাই, এদিকে মনে হয় রোলার গেছে, এই জন্য এই চুলগুলো বসে গেছে, কিন্তু দেখি না, এই জায়গায় আবার এত বড় বড় পাখির বসার মতো। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার মাথা, দেখেন চুল কাটতে হবে এইরকম, পুরা মাথা এক সমান থাকবে, কিন্তু যুবক ভাইরা এখন চুল কাটে এদিকে নাই, কিন্তু এই মাথার উপর এই বিশাল বিশাল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, প্যান্ট পরছে, ডানে বামে তাকাই দেখেন, এখানে ফাটা, এখানে ফাটা, ফাটা আর ফাটা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে কেমনে তারা এই ফাটা কাপড় ক্রয় করে। শুধু তাই না, দেখবেন আজকে মেসিকে মহাব্বত করে তারা ওই গেঞ্জি লাগাইছে, সাকিব খানকে মহাব্বত করে দুল পড়েছে। কথা বলেন ঠিক কিনা? হাতে ছুরি লাগাইছে, ছুরি। তারা ছেলে হয়ে ওই যে শরীফ থেকে শরীফা। কথা বলেন ঠিক কিনা?